পরকীয়া আর সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কক্সবাজারের রামুতে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের টুঙ্গাডেবা কালারপাড় গ্রামের বাসিন্দা ৩ সন্তানের জনক সৈয়দ হোসেনের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ২৫ জুন বৃহস্পতিবার ভোরে ঘটনাটি জানাজানি হলে বিষয়টি সামনে আসে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, সৈয়দ হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আনোয়ারা বেগম ও সন্তানদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা যায়, নিহতের স্ত্রী আনোয়ারা বেগম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পরিবারের অধিকাংশ জমিজমা ও ব্যাংকে থাকা অর্থ তার নামেই সংরক্ষিত ছিল। পাশাপাশি তার পরকীয়া সম্পর্ক ছিল বলেও অভিযোগ উঠেছে। আমি এলাকাবাসীর সাথে আরো শুনেছি, তো ওই মহিলা, ওই যিনি মারা গেছেন উনি নাকি প্রবাসে থাকতেন, আর নাকি অনেক টাকা ওই মহিলার অ্যাকাউন্টে জমা আছে এবং অনেক জায়গা সম্পত্তি নাকি ওই মহিলার নামে বন্ধক নেওয়া আছে, তার স্ত্রীর নামে। তো ওই মহিলার নাকি একটা পরকীয়া সম্পর্ক আছে, এটা শুনেছি। তো এটুকু জানি আমি, এরপর আর কিছু জানি না। তবে কারা মারছে এটা হয়তো ঘটনা এখানে পুলিশের জিজ্ঞাসাবাদে এটা বেরিয়ে আসবে। নিহতের ছোট ভাই এনামুল হক বলেন, ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন। একই সঙ্গে তিনি তার ভাবির বিরুদ্ধে নিজের বোনের স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ তোলেন। 5:30টায় আমাদেরকে কল করে জানাচ্ছে যে আমার ভাই মারা গেছে, কানের এই পাশে বাড়ির আঘাত আছে, আর আরেক পাশ দিয়ে রক্ত বের হচ্ছে, চোখের পর্দা ফেটে গেছে, চোখ ফুলে গেছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, গলায় হাতের নখের দাগ আছে আমার ভাইয়ের। তো আমি ওইখানে এগুলা দেখে আমি সহ্য করতে না পারে 999-এ আমি কল দিই প্রশাসনের গিয়ে নেওয়ার জন্য, সহযোগিতা নেওয়ার জন্য। 999-এ কল দিয়ে রামু থানা থেকে পোস্ট ফাটাই। পোস্ট এইখানে যাই, যাওয়ার পরে তদন্ত করে দেখছে যে আমার ভাইয়ের কিছু ব্যাংকে টাকা আছে এবং আমার ভাইয়ের কিছু জমি জমা বন্ধক আছে, যার কারণে উনি একা বুক করার জন্য, যার সাথে পরকীয়া করে ওনাকে বিয়ে করার জন্য আমার ভাইকে মারা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। কার সাথে পরকীয়া? আচ্ছা, কার সাথে পরকীয়া? এটা কার সাথে পরকীয়া করে বলতে এই ওনার নননের জামাইয়ের সাথে পরকীয়া করে। আচ্ছা, যে আমার বোনের জামাইয়ের সাথে পরকীয়া করে। আচ্ছা। এদিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া জানান, মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।